হাজির মাস্তে মিন্নাসান কনিচিওয়া এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। হাজির মাসুদ, চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখব জাপানিজ ভাষার যে এলপিটি N5 ভোকাবুলারি পার্ট 7 লেসন 7। তো যারা আমার পেজটি এখন লাইক কমেন্ট শেয়ার করেনি তারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ যারা সাবস্ক্রিপশন করেছেন, যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন। চলুন শুরু করা যাক আজকের লেসন নাম্বার 7। তো শুরুতেই আমরা বলি যে কিরে মাছ। কিরে মাছ মানে কাটা বা স্লাইস করা, কাটা বুঝাইছে কিরে মাছ। অকুরে মাছ, অকুরে মাছ, অকুরি মাছ, অকুরি মাছ মানে হলো পাঠানো। অকুরি, অকুরি মাছ মানে পাঠানো। আগে মাছ মানে দেওয়া, মোড়াই মাছ মানে পাওয়া। অনেক ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি কিন্তু। আগে মাছ, মোড়াই মাছ মানে আগে মাছ পাইছে, কারো কাছ থেকে পাইছে, আর হলো কাউকে কিছু দেওয়া হয়েছে। আর মোড়াই মাছ মানে কারো কাছ থেকে কিছু পাওয়া হয়েছে, এরকম বোঝাইছে। কাশি মাছ মানে ধার দেওয়া, কারি মাছ মানে ধার করা, ঠিক আছে। নাড়াই মাছ মানে শেখা, নাড়াই মাছ মানে শেখা। তে অর্থ হাত। হাসি মানে হচ্ছে হলো খাওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে চপস্টিক, যেটা বলে যে হাসি মানে হলো দিয়ে আমরা জাপানে যারা খাওয়া দেখবেন দুইটা লাঠি যেটা থাকে, স্টিক থাকে, স্টিক দিয়ে তারা খায়, ওইটাকে বলা হচ্ছে হাসি। খাওয়ার কাজে ব্যবহার করা কাঠি, ওকে। তারপর হলো হাসামি। হাসামি মানে হচ্ছে হলো কাঁচি, হাসামি মানে কাঁচি, আমরা কেচি বলি। হাসামি মানে কাঁচি। কামি মানে হলো কাগজ, আবার কামি মানে হলো চুল। হানা অত ফুল। নিমুসু মানে হলো মালামাল বা লাগেজ যেটাকে বলে। ওখানে, ওখানে খুবই ইম্পর্টেন্ট। ওখানে গাড়ি মাসকা, আপনার কাছে টাকা আছে নাকি এরকম জিজ্ঞেস করতে পারে। ওখানে গাড়ি মাসেন, টাকা নাই। ওখানে মানে টাকা, ওখানে ওখানে মানে হলো টাকা। কিপ্পু, কিপ্পু কিপ্পু কিপ্পু, কিপ্পু মানে টিকিট, অনেক ইম্পর্টেন্ট। কিপ্পু টিকিট কাটতে হবে, ট্রেন উঠতে হলে টিকিট কাটতে হবে, বিমানে যেতে হলে টিকিট কাটতে হবে। কিপ্পু। চিচি, চিচি মানে বাবা, চিচি মানে বাবা। হাহা মানে হলো মা। মৌ মানে যা হয়ে গেছে, মানে অলরেডি যেটা হয়ে গেছে যেটা মৌ। মাদা, মাদা মানে হলো যা এখনো হয়নি। মৌ মানে অলরেডি যা হয়ে গেছে, মাদা মানে এখন হয়নি। মানে আপনাকে যদি বলা হয় যে তাকে মানে কি বলবো এটাকে, মৌ এই উপর থেকে একটা ওয়ার্ড দিয়েই বুঝাই আমি। অকুরি মাসেন, অকুরি মাস্তা। মৌ অকুরি মাস্তা মানে হলো মানে বুঝবেন না এখনও, মানে অলরেডি পাঠানো হয়ে গেছে, মানে পাস্ট টেন্সে বলা হয়েছে। মৌ অকুরি মাস্তা, তা ফর্ম হলো মাস্তা মানে পাস্ট ফর্মে যায়। এখন এটা হলো মৌ। আবার যদি বলি যে মাতা, মৌ হলো অকুরি মাস্তা, আর মাতা মাদা, মাদা যদি বলি তাহলে কী হবে, অকুরি মাসেন দেস্তা, না এখনও পাঠানো হয় নাই, এরকম বোঝানো হবে, ঠিক আছে। এটা আস্তে আস্তে আপনার গ্রামার যখন পড়ব বুঝতে পারবেন, টেনশন করার কিছু নেই, কঠিন কিছু নয়। তারপর আসলো সুতে কি দেশনে। সুতে কি দেশনে কি সুন্দর, মানে কোনো কিছু সুন্দর লাগলে বলবেন সুতে কি দেশনে, কি সুন্দর। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে আমার লেসনগুলো দেখার জন্য। আমার সাথে থাকবেন, সাপোর্ট দিবেন, আরও ব্যাখ্যা দিয়ে আরও সামনে বুঝাবো। আমি জাস্ট লেসনগুলো শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।